চলো আজকে তোমাদের কাঁচা টমেটো দিয়ে ছোট চুনো মাছের চচ্চড়ি দেখাই। তো এখানেই আমি কতগুলো সবজি কেটে নিয়েছি, আর এখানে মাছটা আমি ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার কিছুটা বেশি পরিমাণে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নিয়েছি। এরপর ছোট ছোট করে কুচিয়ে রাখা আলু এখানে ব্যবহার করেছি, সেটাকেও একটুখানি নাড়াচাড়া করে তারপরে কিছুটা কাঁচা টমেটো দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি যেন সিদ্ধ হয় এর জন্য নুন হলুদটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার দেখো অনেকটাই পরিমাণে মজে এসেছে টমেটো আর আলুটা। তো এরপরে আমি কিছুটা যে মশলাটা বেটেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে কষাতে হবে যাতে কাঁচা গন্ধ যেন না থাকে। এবার ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটু কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি। এবার এটাকেও একটুখানি ভাজা ভাজা করব। রান্নাটা একটু না ভাজা ভাজা টাইপসেরই হবে, চুনো মাছের চচ্চড়ি তো ওই মাখা মাখা করলে বেশ ভালো লাগে না দেখতে, তাই একটুখানি ভাজা ভাজা করেই করব। হ্যাঁ, জলও ব্যবহার করব, কিন্তু জলটাকে একদম শুকিয়ে পুরো ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে আমি নুন হলুদ মাখিয়ে রাখা চুনো মাছটা এর মধ্যে দিয়ে দেবো। আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এবার হালকা পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ মতো রেখে দিই। দেখো জলটা শুকিয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। দিয়ে দিয়েছি ধনেপাতা, আর একটুখানি নাড়াচাড়া করে একটা বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি। কতটা সুন্দর দেখতে লাগছে কালারটা। তো এরকম রেসিপি দেখার জন্য অবশ্যই কমেন্ট করবে আমাকে।